কোরআন নারীকে অর্ধেক সম্পদ কেন দিলে, এটা একটা বড় প্রশ্ন ওদের। আপনি মনে করেন হুজুরের দুইটা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে, 3 লাখ টাকা রেখে উনি মারা গেলেন। এরা সমান অধিকারের কথা, এই সমান করলে কি ইনসাফ হয় নাকি? সমান করলে ইনসাফ হয়? হুজুরে বুড়া মানুষ, ডায়াবেটিস রুগী আছে কিনা জানি, আমার ডায়াবেটিস আছে, আমি বুড়া, রুটি খাওয়া লাগে ধরেন 2টা। একজন যুবকে আমার পাশে বসা আছে, ওর খাওয়া লাগবে 3টে। কয়টা? আর ওই যে সামনে বসা বাচ্চা, একটা বাচ্চা দাঁড়াও একজন, ওর সকালে নাস্তা রুটি দরকার একটা। এখন আপনি যদি সমান করতে চান, ওই বাচ্চার 1 রুটি খাওয়ান, আমাদেরকে সবাইকে সমান করে 1 রুটি করে দিলেন। হুজুরের ঠকছে কয়টা? হুজুর 2টা খাওয়ান দরকার, একটা বাদ গেছে। ওই যুবকের কয়টা দরকার? ওর কয়টা দরকার? আরো এবারে যে হুজুরকে ঠিক রেখে 2টা করে সবাইকে দেন, ওই বাচ্চার একটা বেশি হয়ে গেছে, উনি ঠিক আছে, আর এই বেচার একটা কম হয়ে গেছে, 3টা দরকার। এইবারে আপনি যুবককে ঠিক রেখে 3টা বানাইলেন, সবাইকে 3টা করে দিবেন, তাহলে হুজুরের একটা বেশি হয়ে গেল, অপচয়। ওনার 2টা বেশি হয়ে গেল, 2টা অপচয় হয়ে গেল। তাহলে বোঝা গেল সমান করার মাধ্যমে কি ইনসাফ প্রতিষ্ঠা হয়? ইনসাফ প্রতিষ্ঠা করার মালিক কে? একটা উদাহরণ দিলাম খালি, কোরআন বুঝতে হবে। কোরআন নারীকে অর্ধেক সম্পদ কেন দিলে, এটা একটা বড় প্রশ্ন ওদের। আপনি মনে করেন হুজুরের 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে, 3 লাখ টাকা রেখে উনি মারা গেলেন। কোরআনের ভাগ অনুযায়ী সূরা নিসার 11 নম্বর আয়াত, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এটা আল্লাহর আইন। কার আইন? আপত্তি করা যাবে? আপত্তি করলে কি হবে একটু আয়াত পড়তেছিলাম আমি, একটা উদাহরণ দিচ্ছি মাঝখানে। এখন হুজুরের ছেলে আর মেয়ে 3 লাখ টাকা রেখে উনি মারা গেলেন। ছেলে পাবে কয় লাখ? কয় লাখ? মেয়ে পাবে কয় লাখ? এবারে দুজনের বিয়ের বয়স হয়ে গেছে, ছেলে বিয়ে করলো, স্ত্রীকে মোহর দিল 1 লাখ। আছে কত? স্ত্রী ঘরে তুলে নিয়ে আসলো, যত খরচা সব কার? স্বামীর। স্ত্রীর কোন খরচা আছে? পক্ষান্তরে ওনার মেয়েটাও বিয়ে হয়ে গেছে, ও ভাগে পাইছিল কত? বাবার থেকে। বিয়ে হওয়ার পরে মোহর পাইল আর 1 লাখ। কত হয়েছে? চলে গেছে স্বামীর বাড়িতে, এখন খরচা আছে আর? তাহলে বোঝা গেল সমান করলে ইনসাফ হয় না। ইনসাফ জানেন কে? কোরআন সেজন্য বলছে কি, শুনুন ভালো করে, বুঝে আসুক বা না আসুক, কোরআনের বিধান যখন জানা যাবে, রাসূলের সুন্নাহ যখন প্রমাণিত হবে, এরপরে যদি কেউ সংশয় করে, আপত্তি করে, দ্বিধাদ্বন্দ্ব করে, আল্লাহ পরিষ্কার বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না আপনার রবের কসম তারা মুমিন হতেই পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক ঝগড়া বিবাদ মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনার আদালতে বিচার না নিয়ে আসবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যেই বিচার করবেন, যেই ফয়সালা করবেন, এই বিচার ফয়সালার ক্ষেত্রে কোন রকমের তাদের মনের ভিতরে খুঁতখুঁতি থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, সংশয় থাকবে না, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে মেনে নিবে। এইটা না করা পর্যন্ত মুমিন হতে। পরিষ্কার হয়ে গেল, এই কোরআন হচ্ছে সেই হুদান, সংবিধান, যার কথা কে বলেছিলেন? আদমকে আল্লাহ বলেছিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে, হুদান আসবে, ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার হেদায়েতকে মেনে চলবে, সংবিধানকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। এই কোরআনের সবচেয়ে বড় কথা হচ্ছে, এই কোরআন একটা তার আদর্শিক দিক আছে, আকীদা আছে। কোরআনের মূল আকীদা হচ্ছে সব কিছুকে বাদ দিয়ে আনুগত্য চলবে কার? লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, জানেন এটা কি জিনিস? লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দিলে আযান হয় না।
লা ইলাহার সাক্ষ্য না দিলে তোমার ইকামত হয় না, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দিলে তোমার খুতবা হয় না, লা ইলাহার সাক্ষ্য না দিলে তোমার ঈমান হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন সূরা আনআম 19 নম্বর আয়াত, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? লা ইলাহা। এইবারে যদি আল্লাহ বলছেন বলো তো এমন কোন সাক্ষ্য আছে যা শুধু ফেরেশতারা দেয় তা না, মানুষে দেয় তা না, জিন ইনসান দেয় তা না, আল্লাহ নিজেও সাক্ষ্য দিয়েছেন। শাহিদাল্লাহু, সূরা মায়দার 18 নম্বর আয়াত, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। লা ইলাহার সাক্ষ্য দিয়েছেন কে? এত গুরুত্ব কেন? একটু কথা বলে শেষ করছি। লা ইলাহার দুইটা অংশ। কয়টা অংশ? লা ইলাহার প্রথম পার্ট লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ, যার আনুগত্য করা যায়, যাকে সেজদা করা যায়, যার হুকুম মানা যায়, যার নামে পশু জবাই করা যায়, যার কাছে প্রার্থনা করা যায়। লা ইলাহা বলে সব উৎখাত করে দিয়েছি, ইল্লাল্লাহ বলে গ্রহণ করছি কাকে?